আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে খুব সহজেই কীভাবে মিষ্টি দই তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। ইনশাল্লাহ আজকের রেসিপিটা ফলো করে মিষ্টি দই বানালে আপনাদের মিষ্টি দই পারফেক্টভাবে জমবে। আমরা ভারী খাবার খাওয়ার পর মিষ্টি দই খেয়ে থাকি, তাই মিষ্টি দইটা আমাদের কম বেশি সবারই পছন্দ। প্রথমে আমি মিষ্টি দইয়ের জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। এখানে আমি প্লেন টক দইটা ইউজ করছি। এটা আমি পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আজকে আমি গুঁড়া দুধ দিয়েই মিষ্টি দইটা তৈরি করব। গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করলে মিষ্টি দইয়ের টেস্টটা যেমন ভালো আসে, মিষ্টি দইটা ভালো হয়। আপনারা চাইলে গরুর খাঁটি তরল দুধ দিয়েও মিষ্টি দইটা তৈরি করতে পারেন। 1 কাপ তরল দুধের সাথে দিয়ে দিচ্ছি 5 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনি থেকে পুরোটা চিনি দিব না, কিছু চিনি আমি ক্যারামেলের জন্য রেখে দিচ্ছি। এবার দুধটা অনবরত নেড়ে চেড়ে জাল করে দুধটা আমি কমিয়ে নিচ্ছি। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিনির ক্যারামেলটা তৈরি করব। তার জন্য এখানে বাকি চিনিটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করব না, এভাবে দুলিয়ে দিচ্ছি। এভাবেই ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা আগে থেকে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই গরম থাকতে হবে। এবার দুধটা অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধের মিশ্রণটা সেই তৈরি করে রাখা দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এবার আবারও 2-3 মিনিট ধরে জাল করে নিচ্ছি। জাল করে দুধটা আমি ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আমি আগে থেকে যে পানিটা টক দইটা রেখেছিলাম, দেখতে পাচ্ছেন টক দই থেকে কতটা পানি বের হয়েছে। এখানে আমি আজকে দই জমানোর জন্য 1 টাইম কাপ ইউজ করছি। এই 1 টাইম কাপে আমি একটু দই মেখে নিচ্ছি। এতে করে দইটা খুব পারফেক্টভাবে জমবে। এবার পানি ঝরিয়ে রাখা দইটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দইটা এবার ফেটিয়ে নিচ্ছি। এবার আঙ্গুল ডুবিয়ে রাখা যায় এরকম গরম দুধে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথম অল্প পরিমাণ দিয়ে মিশিয়ে তারপর বাকিটা আমি একসাথে ঢেলে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চামচের সাহায্যে এক এক করে দইয়ের কাপে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই কাপের সাথে ঢাকনা ছিল, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারেন। সবগুলো ঢেকে নেওয়ার পর এবার আমি এখানে কাপড়ের সাহায্যে ঢেকে দিচ্ছি। এভাবে আমি ওভেনে আগে গরম করে নিয়েছি। ওভেনটা হাই ফ্লেমে গরম করে তারপর আমি ওভেনে এভাবে অনেকগুলো কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ঢেকে রেখে দিব। এতে করেই দইটা জমে যাবে। তবে আপনাদের যদি ওয়েদারটা গরম থাকে তাহলে আর এই পদ্ধতি করার প্রয়োজন নেই। আপনারা যে কোনো গরম স্থানে টাওয়েল কিংবা কম্বলের সাহায্যে ঢেকে রাখলেই হয়ে যাবে। দইটা জমে যাওয়ার পর আরও ভালোভাবে সেট হওয়ার জন্য আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। আপনারা এবার ঈদে এভাবে দই বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করলে সময়টাও কম লাগে, খেতেও অনেক বেশি মজার হয়। একবার এভাবে দইয়ের রেসিপিটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।